মার্শাল অ্যাকশন কিং হিরো রুবেল। রুবেলের ক্যারিয়ারে অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে এবং প্রতি বছরই 12 থেকে 18টি সিনেমার মতো মুক্তি পেয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব প্রতি বছর যে সকল ছবিগুলো মুক্তি পেয়েছিল সেই সকল ছবিগুলোর মধ্যে কোন ছবিটি সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল আমরা জানবো এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা আমরা দেখে নেই। আমরা এই ভিডিওর বাজেট এবং আয়গুলো বিভিন্ন পরিচালক প্রযোজকের মুখ থেকে শুনে ভিডিওটি তৈরি করেছি। মার্শাল অ্যাকশন কিংবদন্তি নায়ক রুবেল চলচ্চিত্র জগতে আসেন 1986 সালে। 1986 সালে রুবেলের একটি ছবি মুক্তি পেয়েছিল, ছবিটি হচ্ছে লড়াকু। এই ছবি দিয়েই রূপালী পর্দায় রুবেলের রাজত্ব শুরু হয়। এই ছবির পরিচালক ছিলেন শহীদুল ইসলাম খোকন। ছবিটি মুক্তি পেয়েছিল 1986 সালের 16 আগস্ট ঈদুল আজহায়। এই ছবির বাজেট ছিল আনুমানিক 30 লক্ষ টাকা। বক্স অফিস থেকে এই ছবির আয় হয়েছিল 7 কোটি টাকা। 1987 সালে রুবেলের কোনো সিনেমা মুক্তি পায়নি। 1988 সালে রুবেলের একটি ছবি মুক্তি পায়, ছবিটি হচ্ছে বীরপুরুষ। পরিচালক শহীদুল ইসলাম খোকন। 1988 সালের 18 মে ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল। 40 লক্ষ টাকা বাজেটের এই ছবির আয় হয়েছিল 9 কোটি 50 লক্ষ টাকা। 1989 সালে রুবেলের 6টি ছবি মুক্তি পেয়েছিল। এই 6টি ছবির মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল মারাকসা ছবিটি। এই ছবির পরিচালক ছিলেন মাসুদ পারভেজ। 1989 সালের 20 জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবির বাজেট ছিল 35 লক্ষ টাকা আর বক্স অফিস থেকে আয় করেছিল 7 কোটি টাকা। 1990 সালে রুবেলের 7টি সিনেমা মুক্তি পেয়েছিল। 7টি ছবির মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল বিপ্লব ছবিটি। এই ছবির পরিচালক ছিলেন শহীদুল ইসলাম খোকন। 1990 সালের 23 মার্চ ছবিটি মুক্তি পেয়েছিল। 50 লক্ষ টাকা বাজেটের বিপ্লব ছবির আয় হয়েছিল 8 কোটি টাকা। 1991 সালে রুবেলের সর্বমোট 10টি ছবি মুক্তি পেয়েছিল। এই 10টি ছবির মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল সন্ত্রাস ছবিটি। এই ছবির পরিচালক ছিলেন শহীদুল ইসলাম খোকন। 1991 সালে 17 এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবির বাজেট ছিল 50 লক্ষ টাকা আর বক্স অফিস থেকে এই ছবির আয় হয়েছিল 5 কোটি টাকা। 1992 সালে রুবেলের সর্বমোট 12টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 12টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল শ্রদ্ধা ছবিটি। এই ছবির পরিচালক ছিলেন গাজী মাজহারুল আনোয়ার। এই ছবির বাজেট ছিল 60 লক্ষ টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই ছবির আয় হয়েছিল 4 কোটি টাকা। 1993 সালে রুবেলের সর্বমোট 10টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 10টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল মহাগুরু সিনেমাটি। এই ছবির পরিচালক ছিলেন এজে রানা। এই ছবির বাজেট ছিল 50 লক্ষ টাকা আর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মহাগুরু ছবির আয় হয়েছিল 3 কোটি টাকা। 1994 সালে রুবেলের সর্বমোট 12টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 12টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল ডন ছবিটি। এই ছবির পরিচালক ছিলেন এজে রানা। 60 লক্ষ টাকা বাজেটের ডন ছবির আয় হয়েছিল 4 কোটি টাকা। 1995 সালে রুবেলের 7টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 7টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল ভাঙচুর ছবিটি। এই ছবির পরিচালক ছিলেন সিদ্দিক জামান নান্টু। 1995 সালের 11 মে ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল। 65 লক্ষ টাকা বাজেটের ভাঙচুর ছবির আয় হয়েছিল 7 কোটি 50 লক্ষ টাকা। 1996 সালে রুবেলের সর্বমোট 13টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 13টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল স্বজন সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান। 65 লক্ষ টাকা বাজেটের স্বজন ছবির আয় হয়েছিল 7 কোটি টাকা। 1997 সালে রুবেলের সর্বমোট 12টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 12টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল জজ সাহেব সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন শামসুদ্দিন টগর। 70 লক্ষ টাকা বাজেট ছিল এই ছবিটির আর আয় হয়েছিল 3 কোটি টাকা। 1998 সালে 12টি সিনেমা মুক্তি পায় রুবেলের। এই 12টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল ভণ্ড সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন শহীদুল ইসলাম খোকন। এই ছবির বাজেট ছিল 90 লক্ষ টাকা। মাল্টিকাস্টিং এই ছবির আয় হয়েছিল 9 কোটি টাকা। 1999 সালে রুবেলের সর্বমোট 11টি ছবি মুক্তি পেয়েছিল। এই 11টি ছবির মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল বাগের থাবা সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন মাসুদ পারভেজ। 90 লক্ষ টাকা বাজেটের বাগের থাবা ছবির আয় হয়েছিল 2 কোটি টাকা। 2000 সালে রুবেলের সর্বমোট 14টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 14টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল যোদ্ধা সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন শহীদুল ইসলাম খোকন। 90 লক্ষ টাকা বাজেটের যোদ্ধা ছবির আয় হয়েছিল 8 কোটি 50 লক্ষ টাকা। 2001 সালে রুবেলের সর্বমোট 9টি
সিনেমা মুক্তি পেয়েছিল। এই 9টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল বিচ্ছু বাহিনী সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন মাসুম পারভেজ রুবেল। 90 লক্ষ টাকা বাজেট ছিল বিচ্ছু বাহিনীর, আর এই ছবির আয় হয়েছিল 8 কোটি 20 লক্ষ টাকা। 2002 সালে রুবেলের সর্বমোট 6টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 6টি ছবির মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল প্রবেশ নিষেধ সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন মাসুম পারভেজ রুবেল। 95 লক্ষ টাকা বাজেটের প্রবেশ নিষেধ ছবির আয় হয়েছিল 4 কোটি টাকা। 2003 সালে রুবেলের সর্বমোট 12টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 12টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল বাঘে বাঘে লড়াই সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন নায়ক রুবেল। 90 লক্ষ টাকা বাজেটের বাঘে বাঘে লড়াই ছবির আয় হয়েছিল 2 কোটি 50 লক্ষ টাকা। 2004 সালে রুবেলের সর্বমোট 6টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 6টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল প্রেমিকা ছিনতাই ছবিটি। এই ছবির পরিচালক ছিলেন ফিরোজ খান। 80 লক্ষ টাকা বাজেটের প্রেমিকা ছিনতাই ছবির আয় হয়েছিল 3 কোটি টাকা। 2005 সালে রুবেলের সর্বমোট 19টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 19টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল বাংলার বাঘ ছবিটি। এই ছবিটির পরিচালক ছিলেন আহমেদ নাসির। 90 লক্ষ টাকা বাজেটের বাংলার বাঘ ছবির আয় হয়েছিল 2 কোটি টাকা। 2006 সালে রুবেলের সর্বমোট 9টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 9টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল 100 কোটি টাকা ছবি। এই ছবির পরিচালক ছিলেন মোহাম্মদ হোসেন। 95 লক্ষ টাকা বাজেটের 100 কোটি টাকা ছবির আয় হয়েছিল 1 কোটি 50 লক্ষ টাকা। 2007 সালে রুবেলের সর্বমোট 10টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 10টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল জজের রায়ে ফাঁসি ছবিটি। এই ছবির পরিচালক ছিলেন আবু সুফিয়ান। 80 লক্ষ টাকা বাজেটের জজের রায়ের ফাঁসি ছবির আয় হয়েছিল 2 কোটি টাকা। 2008 সালে রুবেলের সর্বমোট 3টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 3টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল বড় ভাই জিন্দাবাদ ছবিটি। এই ছবির বাজেট ছিল 95 লক্ষ টাকা। এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 2009 সালে রুবেলের সর্বমোট 3টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 3টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল রিটার্ন টিকিট ছবিটি। এই ছবির পরিচালক ছিলেন মাসুদ পারভেজ। 1 কোটি টাকা বাজেটের রিটার্ন টিকিট ছবির আয় হয়েছিল প্রায় 1 কোটি টাকা। 2010 সালে রুবেলের সর্বমোট 2টি ছবি মুক্তি পেয়েছিল। এই 2টি ছবির মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল জমিদার ছবিটি। জমিদার ছবির পরিচালক ছিলেন শাহিন সুমন। 1 কোটি টাকা বাজেট ছিল এই ছবিটি। এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 2011 সালে রুবেলের একটি ছবি মুক্তি পেয়েছিল। ছবিটি হচ্ছে রাজপথের বাদশা। এই ছবিটি ফ্লপের করে জায়গা করে নিয়েছিল। 2012 এবং 2013 সালে কোনো ছবি মুক্তি পায়নি। 2014 সালে রুবেলের 2টি ছবি মুক্তি পেয়েছিল। 1 নাম্বার আসামি এই ছবিটি সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল। 90 লক্ষ টাকা বাজেট ছিল 1 নাম্বার আসামি ছবিটি, আর আয় করেছিল 50 লক্ষ টাকা। 2015 সালে রুবেলের 3টি ছবি মুক্তি পেয়েছিল। এই 3টি ছবির মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল ওয়ার্নিং ছবিটি। সাফিউদ্দিন সাফি পরিচালিত ওয়ার্নিং এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 2016 সালে রুবেলের একটি ছবি মুক্তি পেয়েছিল পৃথিবীর নিয়তি। এই ছবিটি ফ্লপের করে জায়গা করে নিয়েছিল। 2017 এবং 2018 সালে কোনো ছবি মুক্তি পায়নি। 2019 সালে গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ ছবিটি মুক্তি পায়। এসে পরিচালক ছিলেন মোস্তাফিজুর রহমান বাবু। এই ছবিটি বাজেট ছিল 1 কোটি টাকা, 50 লক্ষ টাকা ব্যবসা করেছিল। 2020 এবং 2021 সালে কোনো ছবি মুক্তি পায়নি রুবেলের। 2022 সালে রুবেলের একটি ছবি মুক্তি পায় 71 এক খণ্ড ইতিহাস। 60 লক্ষ টাকা বাজেটের এই ছবিটি ফ্লপের করে জায়গা করে নিয়েছিল। 2023 সালে একটি ছবি মুক্তি পায় কিল হিম। মোহাম্মদ ইকবাল এসের পরিচালক ছিলেন। 2 কোটি টাকা বাজেট ছিল। এই ছবিটি 1 কোটি টাকা ব্যবসা করেছিল। 2024 এবং 2025 সালে রুবেলের কোনো সিনেমা মুক্তি পায়নি।